হে গাইস, হাই, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল বাণী মণ্ডল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো তোমাদের সবাইকে জানাই আজ শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। তোমরা সবাই আজকের এই দিনটা খুব আনন্দ করো, একদম নষ্ট করো না, খুব আনন্দ করো। আমিও কিন্তু আজকে প্রচণ্ড আনন্দ করবো, তাই সাত সকালে দেখতে পাচ্ছ চান টান করে নতুন জামা কাপড় পরে নিয়েছি। আর পয়লা বৈশাখে নতুন জামা পরার মজাটাই কিন্তু আলাদা। তো চলো ব্লগটা শুরু করা যাক। তো এই দেখো গাইস, অনেকক্ষণ পর আবার সারা সকাল ব্লগটা কন্টিনিউ করা হয়নি, একদম সন্ধেবেলায়। তো কারণ কি, সারা সকাল আজকে ফ্যামিলি মেম্বারদের সাথে একটু আনন্দ করেছি, ওই জন্য। তো এখন সন্ধেবেলা, তো আমি ভাবছি যে কী বানানো যায় ইভিনিং স্ন্যাক্সে। নববর্ষের দিন আমি যদি কিছু ট্রাই করি তো কেমন হয়। তো আমার মাথায় এলো যে চলো পনির পকোড়া বানানো যাক, কেমন হয় পনির পকোড়া যদি বানাই। তো চলো রেডি করা যাক পনির পকোড়ার জন্য আমার কী কী লাগে। তো চলো ব্লগটা শুরু করা যাক। তো চলো দেখতে থাকো পনির পকোড়া আমি ঠিক কীভাবে করছি। তো এই দেখো পনির পকোড়া বানানো আমি শুরু করে দিয়েছি। তো যা যা লাগে জিনিসপত্র সব রেডি করে নিয়েছি, একদম কাজ টাজ করছি, একদম একদম বসেছি যে আজকে আমি করবোই পনির পকোড়া, যেমনই হোক চেষ্টা করবো, ঠিক আছে। তো যাই হোক আমি একদম রেডি টেডি করছি। এই দেখো একদম ভাজি সব শুরু করে দিয়েছি পনির পকোড়ার জন্য, একদম রেডি। তো প্রায় এই দেখো আমার প্রায় পনির পকোড়া ভাজা কিন্তু হয়ে গেছে, সব তুলে ফেলছি কড়াই থেকে। তো চলো এই দেখো আমার পনির পকোড়া কিন্তু রেডি। তো এই দেখো তখন তো পনির পকোড়াগুলো জাস্ট দারুণ হয়েছিলো খেতে। তো তখন তো পনির পকোড়া খাওয়া হয়ে গেছে। তারপর তো রাতের ডিনারে তো মা গেছিলো সন্ধ্যের দিকে একটু বাজার দিকে। তো আমার জন্য নববর্ষের দিনে এনে দিয়েছে রাতের ডিনারে মোমো। তো এই দেখো, তো এটাই আজকে আমার রাতের ডিনার, মোমো। তো মোমোটা আমি আজকে খাবো, ঠিক আছে। রাতের বেলা নববর্ষের স্পেশাল রাতের ডিনার হচ্ছে আমার মোমো, এটাই আমি খাবো। তো চলো খেয়ে ফেলি। তো এই দেখো মোমো টোমো খেয়ে নিয়ে দেখছি ফ্রিজ খুলে যে একটা মাজা রয়েছে। তো আমি বললাম যে এটা খাই আজকে। তো এই জন্য আজকে খাচ্ছি রাতেরবেলা একটা মাজা, মানে গরমে ঠান্ডা ঠান্ডা ভালোই লাগছে। তো আজকের দিনটা তোমার জাস্ট ব্যাপক কাটলো। তো চলো আমি মাজাটা খেয়ে নিই। তো এই দেখো গাইস, আমার কিন্তু মোমো মাজা সব কিছু খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু বহুত রাত হয়ে গেছে, আমি ফ্রেশ হয়ে নিয়েছি। তো এবার যাবো ঘুমাতে, অনেক রাত হয়ে গেছে কারণ ফ্যামিলির সাথে গল্প করতে করতে রাত হয়ে গেছিলো অনেকটা। তো এবার যাবো ঘুমাতে। তো চলো গাইস, এই ব্লগটা আজকে এখানেই এন্ড করা যাক। যদি তোমাদের এই ব্লগটাতে কিছু ভালো লেগে থাকে তো লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিও। তো চলো গাইস, টাটা, গুড নাইট, লাভ ইউ অল।